কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। আর কিছুদিন বাদেই আমরা ব্রতী হব আদ্যাশক্তি মহামায়া শক্তির আরাধনায়। কিন্তু মায়ের এই কৃষ্ণবর্ণ রূপ, এই ভুবনমোহিনী রূপ কেন? আসুন আমরা জানি কিছু সাধকদের কথা, আমরা শুনি কিছু সাধকদের কথা, জানি কেন এই মায়ের কৃষ্ণবর্ণ রূপ, কেন মা মুন্ডমালা বিভূষিতা, কেন মার লহলু জীব। আসুন জানি মায়ের কথা। দেবীর অঙ্গের রং ঘোর কৃষ্ণবর্ণ। কিন্তু কেন এই ঘোর কৃষ্ণবর্ণ? সাধকরা বলেছেন হলদে, নীল, সবুজ, লাল সব বর্ণ একসাথে মিলিয়ে দিলে এই কালো রং তৈরি হয়। যেহেতু বিশ্ব চরাচর জগৎ সমস্ত পদার্থই এই দেবী মূর্তিতে লীন হয়ে একীভূত হয়েছে, সেহেতু এই তমময়ী আদি মূর্তির রং কালো। জগতের সব রং মিশেছে এই গাত্র বর্ণে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কালী কি কালো, দূরে তাই কালো, কাছে গিয়ে দেখো কোনো রং নেই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং পাবে না। অর্থাৎ বর্ণাতীত এই দেবী মূর্তি। এবার আসি দেবী লোল জিহ্বা কেন? দেবী তার শ্বেত দন্তপন্থী দিয়ে তার লাল জিহ্বাকে চেপে রেখেছেন। এই শ্বেত দন্তপন্থী হল সত্যগুণের প্রতীক, আর লাল জিহ্বা রজগুণের প্রতীক। অর্থাৎ দেবী সত্যগুণ দিয়ে চেপে রজগুণকে অবদমিত করছেন। তাই তিনি শ্বেত দন্তপন্থী দিয়ে তার রক্তবর্ণ জিহ্বাকে চেপে রেখেছেন। দেবীর স্তন অনাবৃত কেন? কালীর এই অনাবৃত স্তন যুগল বিশ্ব মাতৃত্বের প্রতীক। সন্তানকে স্নেহ পীযূষ দ্বারায় সর্বদা পরিতৃপ্ত করার জন্যে তাকে অমৃত সুধা পান করিয়ে তত্ত্ব জ্ঞানে প্রতিষ্ঠিত করার জন্যে জগজ্জননী উন্মুক্ত বুকে সর্বদা অপেক্ষমান। এবার আসি মায়ের চুল সবসময় খোলা থাকে কেন? প্রথমত জীবকে মায়ার বাঁধন থেকে মুক্ত করেন দেবী, তাই আলুলায়িত কেশ এই মুক্তির প্রতীক, গতিময়তার প্রতীক। দ্বিতীয়ত তন্ত্রমতে কয়ে ব্রহ্মা, অয়ে বিষ্ণু, ঈশে রুদ্র, ক যুক্ত অযুক্ত ঈশ কেশ। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে মুক্তি দেন এই কালী, তাই তিনি আলুলায়িত কেশা। এবার আসি দেবীর বাম ঊর্ধ্বহস্তে খড়গ কেন? আসলে দেবী নিষ্কাম সাধকের মোহপাশ তার জ্ঞান অস্ত্র দিয়ে ছিন্ন করেন, তাই দেবীর বাম ঊর্ধ্বহস্তে খড়গ। দেবীর বাঁ দিকের নিচের হাতে মুন্ডমালা কেন? ছিন্ন মুন্ডটি তত্ত্বজ্ঞানের আধার। নিষ্কাম সাধকের
মোহপাশ থেকে তাকে মুক্ত করেছেন দেবী ওপরের হাতে খড়গ দিয়ে, আর তত্ত্বজ্ঞানের আধারটিকে ধরে রেখেছেন নিজের হাতে। বন্ধন মুক্তি সম্ভবাহিত করেছেন যিনি, তিনি মুক্ত জ্ঞানীকে আশ্রয় দিয়েছেন নিজের অভয় হস্তে। দেবীর গলায় মুন্ডমালা কেন? শাস্ত্র অনুসারে রক্তস্রোত ধারায় রঞ্জিত এই মালায় মুন্ডের সংখ্যা 50টি। এই 50টি মুন্ড অকার থেকে ক্ষীয়কার পর্যন্ত 50টি বর্ণের প্রতীক। এই বর্ণমালাই সর্বশাস্ত্রের একক, শব্দ সৃষ্টির মূল। দেবী সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী, তাই এই মূল বর্ণগুলিকে কণ্ঠমালায় ধারণ করেছেন দেবী। প্রশ্ন উঠতে পারে, কোন বর্ণের প্রতীক হিসেবে নরমুণ্ড ব্যবহার করা হয়? মুণ্ড মানুষের বুদ্ধিস্থান। জ্ঞানরূপ মুণ্ডগুলি দেবী নিজের হৃদয়ে ধারণ করেছেন, যাতে তিনি সন্তানদের শুদ্ধ বুদ্ধি প্রদান করতে পারেন। দেবীর কোমরে কাটা হাতের মালা কেন? মায়ের হাতেই ব্রহ্মজ্ঞানের চাবি। তিনি প্রসন্না হলে সাধকের কাছে উন্মুক্ত হয় তার ব্রহ্মজ্ঞান। ব্রহ্মত্বে লীন হয়ে গেলে তার কর্মরূপ বন্ধন থাকে না, অর্থাৎ কর্মপাশ ছেদন করতে দেবী কালিকা সিদ্ধহস্ত। কাটা হাত তারই প্রতীক। হাত জীবের ক্রিয়াশক্তির আধার। আবার অন্য মতে হাতগুলি সন্তানদের নিজ নিজ কর্ম অনুযায়ী ফল দেওয়ার জন্যেই তাদের হাতগুলি তিনি এইভাবে জড়িয়ে দিয়েছেন। আবার প্রলয়কালে জীবের সব কর্ম কালস্বরূপ কালিতেই লীন। এ তারই প্রতীক এই নরকর কাঞ্চি। দেবীর পায়ের তলায় শিব কেন? শিব নিষ্ক্রিয় পুরুষ, তাই তিনি সবাকার। কালী সদা ক্রিয়াময়ী আদি প্রকৃতি, তাই নিষ্ক্রিয়তার উপর ক্রিয়াশীলতার আধিপত্য ঘোষিত হচ্ছে এই দেবী মূর্তিতে। শঙ্করাচার্য বলেছেন, শক্তিযুক্ত না হলে শিবেও স্পন্দন ক্ষমতা নেই। তাই দেবীর পায়ের তলায় নিশ্চল হয়ে পড়ে রয়েছেন শিব। দেবাদিদেব দেবীরই মুখাপেক্ষী। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। কালী পুজোর অন্যতম উপাচার জবা ফুল। কিন্তু কেন? জবা লাল ফুল এবং রক্তবর্ণের। নিধনকালে যেমন রক্ত ঝরে, তেমনি সৃষ্টিকালে যোনি থেকে রক্ত নির্গত হয়। সৃষ্টি ও ধ্বংসের দুই অম্বিত রক্তবর্ণ। তাই সৃষ্টিকর্ত্রী ও সংহারকারিণী দুই যিনি, সেই কালিকার পূজা জবা ফুল ছাড়া, লাল রঙের অর্পণ অর্চন ছাড়া সম্পন্ন হয় না। আমরা মেতে উঠেছি মাতৃশক্তির আরাধনায়। শহর সেজে উঠেছে আলোকসজ্জায়। আমাদের এই আজকের তথ্যগুলো আপনারা যখন দেবী মূর্তি মায়ের ভুবন মোহিনী রূপ দর্শন করবেন, আপনাদেরকে এই তথ্যগুলি জানাবে ধ্যানের মহিমা। মনে পড়বে আমাদের কথাগুলো। আজকের এই পর্যন্তই। সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন ও প্রীতির শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই স্বাস্থ্যবিধি
মেনে চলবেন। নমস্কার। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন কিন্তু।